খাবো মা? হরলিক্স খাবে বাবা? সত্যি সত্যি হরলিক্স খাবো? কি মজা, কি মজা! আমার হরলিক্স খেতে খুব ইচ্ছা করে। ডাক্তারবাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি। কেমন? কি গো মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে। এবার থেকে 10-20টা ঝি চাকর রাখো, যে তোমার পান সেজে দেবে। হঠাৎ এই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধার চেও না। যা বলবি সোজাসুজি বল। বড় লোকের দেখলি কি? রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না। এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। হরলিক্স? মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো। জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা, ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে, তাই ওর বাবা ধার করে। থাক, ওসব কথা অনেক শুনেছি, ধরা পড়লেই ধার করে। শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে। ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে, নয়তো এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও, কেমন? আইলো তু। দিদু, আমাকে একটু হরলিক্স দাও না, চেটে খাবো। হরলিক্স খাবে? ওইখানে হরলিক্স পড়ে আছে, যা গিয়ে চেটে চেটে খা। মা, দিদি বলে হরলিক্সটা খেতে চেটে চেটে খেয়ে নেবো। কালে খাওয়া খাওয়া আর খাওয়া, মরতে পারিস না, তোমাকে মরতে পারিস না, মরতে পারিস না। ওকে মারছো কেন? ওর কি দোষ? আমি আর পাচ্ছি না ছোট, মা হয়ে ছেলেকে একটু হরলিক্স খাওয়াতে পারবো না, সে অধিকারটুকু আমার নেই। উনিও তো মা, ওনারও তো সন্তান আছে। A few moments later. আমার পেছনে লাগা? আমার ঠাকুরপুকে পুঁটি মাছ খেতে দেয়নি, আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না। এই পানের বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে, বের কর তো। জানিস বাজার থেকে আপেল আনিয়েছি, শরীরটা এত দুর্বল লাগে। ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা। হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রিরে 1 গ্লাস করে হরলিক্স করে খাবো। হ্যাঁ, আর বানাতে দেবে বৌদিটাকে। তবে একা খেও না মা, বাবাকে একটু দিও। দেখ তো মিষ্টি কিনা। এটা কি হলো? আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র 150 টাকা পেনশন পায় মা। আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা, বাবাকে বলুন না রোজগার বাড়াতে। নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন, কেমন? অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা। কি গো, তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল, আর তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো, বলবো, নিশ্চয়ই বলবো। আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, হে ভগবান, বাংলার ঘরে ঘরে দজ্জাল শাশুড়িদের শায়েস্তা করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও। মা, আমি বলবো হরলিক্স খাবে বাবা, ব্যাস এতটুকু। মুখে হাসছে না? দেখ তো মিষ্টি কিনা করে নিয়ে আসছি, কেমন? এটা টানা আছে। স্বামী যেমন খাওয়া দাওয়া করবে তার ঘর যেমন রোজগার করবে। খেতে পারো মা? হ্যাঁ, প্রত্যেকদিন রাতে 1 গ্লাস করে হরলিক্স গুলে খাবো। দেখ রোজগার করবে তার ঘরে, তার ঘরে হরলিক্স খেতে বলেছে,
তাই ওর বাবা ধার করে মা বৌদিকে একটু দিও মানে এইটা আমার পিছনে লাগা আমার ঠাকুরপোকে পুঁটি মাছ খেতে দেয়নি, আমি ও ছেলেকে হরলিক্স খেতে দেবো না। এই যে মিউজিকটা ফুল নিয়ে এসে কিনে খাবেন কেমন বলাই দিতে করতে পারিস না, তুই করতে পারিস না। বাজার থেকে 20 পয়সা দিয়ে পানি ফল হ্যাঁ ঠিক আছে থাক 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 তাহলে কর্তাকে বলো বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে নেবে কেমন? গুড ইভিনিং। অনেকদিন পর ভিডিওটা শেষ করতে চলে এলাম। অনেক কটা পার্ট কেমন হয়েছে আগে আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। এই ভিডিওটি করতে আমাদের খুবই কষ্ট হয়েছে, কারণ আমাদের যে মেন লিডার RS ফ্যামিলি তার প্রথমবার ভিডিও শুট এরকম অ্যাক্টিং ভিডিও তো করতে একটু নড়বড় তো হয়েছিল, আর আমার দিদি আর আমি তো পুরো এর আগে করেছিলাম। আর ভিডিওর বিহাইন্ড দ্য সিন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আন্টির মন্তব্য আন্টির ভ্লগে নিশ্চয়ই জানাবে। এই ভিডিওটি অনেকদিন ধরে শুট করা হয়েছে। যখন আন্টি আমাদের বাড়ি এসেছিল তখন আন্টির পার্টটা করেছিল, আন্টি চলে যাওয়ার পর দিদি আর আমি আমাদের পার্টটা শুট করে নিই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি খুব কষ্ট করে ভিডিওটি বানানো হয়েছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে নেক্সট পার্ট চাই। আমি যখন আন্টিদের বাড়ি যাব তখন নেক্সট পার্ট শুট হবে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যটা যে কেমন হয়েছে আমাদের ভিডিওটা। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আরো কমেন্ট করতে হবে বলেই তো দিলাম। Thank you. Goodbye. Allah Hafiz.